আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মোবাইলের টাকা রিচার্জ করার জন্য সাধারণত আমরা ফ্লেক্স রোডের দোকানে যাই বা বিকাশ, নগদ, রকেট ইত্যাদি মোবাইল ব্যাংকিং ব্যবহার করে আমরা মোবাইলের টাকা রিচার্জ করে থাকি। আজকের ভিডিওতে আমরা দেখব মোবাইল থেকে মোবাইলে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করা যায়। চলুন ভিডিওটি শুরু করি। শুরুতে আমরা দেখে নিব বাংলালিংক কোম্পানির মোবাইল থেকে মোবাইলে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করা যায়। সেজন্য আমি ডায়াল মেনুতে চলে যাব। ডায়াল মেনুতে গিয়ে আমি এই সিমের কত টাকা রয়েছে আমরা আগে সেটি দেখে নিব। সেজন্য আমাকে *124 লিখে আমি ডায়াল করব। হ্যাঁ, যে আমার মোবাইলে 49 মানে 49 টাকা রয়েছে। এরপর আমি আবার ডায়াল করব *1000 মানে *111# দিয়ে আমি ডায়াল করব, যেহেতু মোবাইল ট্রান্সফার করব। ডায়াল করছি। ডায়াল করার পর বলছে যে আপনাকে একটা পিন সেট করতে হবে। সেজন্য আপনাকে বক্সে 1 লিখে সেন্ড করতে হবে। ট্রান্সফার করার জন্য একটা পিন সেট করতে হবে। সেন্ড করছি। সেন্ড করার পর আমাকে একটি ইউর নিউ পিন, আমাকে একটি পিন দিয়েছে শুধু ব্যালেন্স ট্রান্সফার করার জন্য। আমি যখন ব্যালেন্স ট্রান্সফার করব সেই সময় আমার এই পিনটি প্রয়োজন হবে। আমি ওকেতে ক্লিক করছি। তারপর আবার চলে যাব *1000# লিখে আমি ডায়াল করব। ডায়াল করার পর আমার এখানে 3টি সিরিয়াল নাম্বার রয়েছে। একটি হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার, দ্বিতীয়টি হচ্ছে চেঞ্জ পিন, এরপর হচ্ছে ফরগেট বা রিসেট পিন। যেহেতু আমি ব্যালেন্স ট্রান্সফার করব সেজন্য বক্সে 1 টাইপ করে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর বলছে যে আপনার যে ব্যালেন্স ট্রান্সফার করবেন কিছুক্ষণ আগে যে পিনটি দেওয়া হয়েছিল সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। পিনটি দেওয়া হয়ে গেলে সেন্ডে ক্লিক করবেন। এরপর বলছে প্লিজ এন্টার দ্য নাম্বার অফ ইউর ট্রান্সফার। আমি যেই নাম্বারে টাকা ট্রান্সফার করতে চাচ্ছি সেই নাম্বারটি এখানে দিয়ে দিব। নাম্বারটি দেওয়া হয়ে গেলে আমি সেন্ডে ক্লিক করব। এরপর বলছে যে আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন। 10 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। আমি এখানে 20 টাকা লিখে সেন্ডে ক্লিক করব। যেহেতু আমি 20 টাকা ট্রান্সফার করব। ব্যালেন্স ট্রান্সফার সাকসেসফুল, এর মানে আমার এই সিম থেকে ব্যালেন্স কেটে নেওয়া হয়েছে এবং আমি যে নাম্বার দিয়েছিলাম সেই নাম্বার টাকা চলে গিয়েছে। আমি একটি মেসেজ দেখব। হ্যাঁ, বলছে যে সফলভাবে আপনার 20 টাকা এই নাম্বারে স্থানান্তর করা হয়েছে, চার্জ 0 টাকা। আপনার ব্যালেন্স চেক করতে পারেন। মানে আমার একটি মেসেজ দিয়েছে, মেসেজের মধ্যে আমার কোনো চার্জ কাটেনি এবং যেই নাম্বারে ট্রান্সফার করেছে সেই নাম্বারে ব্যালেন্সটি চলে গেছে 20 টাকা। এখন আমরা দেখে নেব রবিতে কীভাবে মোবাইলের মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করা যায়। শুরুতে আপনি মোবাইলের ডায়াল মেনুতে চলে যাবেন, গিয়ে টাইপ করবেন *121# লিখে আপনি ডায়াল করবেন। এখানে অনেকগুলো সিরিয়াল নাম্বার থাকবে। যেহেতু আমি ব্যালেন্স ট্রান্সফার করব সেজন্য বক্সে আমি 4 টাইপ করে সেন্ডে ক্লিক করব। এরপর অনেকগুলো আমরা সিরিয়াল নাম্বার পাবো। এখানে আমি বক্সে 1 দিয়ে দিব। 1 ছিল ট্রান্সফার ব্যালেন্স, আমি 1 দিয়ে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর বলছে যে এন্টার দ্য অ্যামাউন্ট, আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন। আমি 20 টাকা ট্রান্সফার করব, এই জন্য 20 টাকা বক্সে টাইপ করে আমি সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর বলছে আপনি বক্সে মোবাইল নাম্বারটি দিয়ে দেন, যে নাম্বার আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন। আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনি সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর একটি মেসেজ চলে এসেছে যে SMS এর মাধ্যমে আপনাকে শীঘ্রই তথ্যটি জানানো হবে। অলরেডি আমার একটি মেসেজ চলে এসেছে, আমি মেসেজটি ওপেন করছি। যে আপনি 20 টাকা পাঠিয়েছেন, ব্যালেন্স এত টাকা, মানে আপনার মোবাইল থেকে ব্যালেন্সটি কেটে নেওয়া হয়েছে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।